রাজধানীর পুরান ঢাকার একটি বাড়ির স্টোর রুমকে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে দেখিয়ে একটি দল নিবন্ধনের আবেদন করেছে। অনেক ক্ষেত্রে সেখানে কোনো দলের কার্যক্রম নেই, এমনকি কোনো সাইনবোর্ডও টাঙানো হয়নি। ভবনটির মালিক ও আশেপাশের ব্যবসায়ীরা জানিয়েছেন ওই স্থানে কখনো কোনো রাজনৈতিক দল সক্রিয় ছিল না। বর্তমানে সেখানে শুধুমাত্র পারিবারিক বাসস্থান ও দোকান পরিচালিত হয়। দলের এক প্রতিনিধি দাবি করেন ভবিষ্যতে স্টোররুমটি পরিষ্কার করে অফিসে রূপান্তর করা হবে, তবে বর্তমানে এটি মূলত একটি চশমার সামগ্রী রাখার ঘর। আশেপাশের এলাকা জুড়ে ঘি তৈরির কারখানা ও বিভিন্ন দোকান ঘিরে রয়েছে পরিবেশ। একইভাবে আরেকটি দল পুরান ঢাকার একটি আবাসিক ভবনের ঠিকানা ব্যবহার করে নিবন্ধনের আবেদন করেছে। বাড়ির বাসিন্দারা জানান কোনো রাজনৈতিক দলের কার্যালয় সেখানে নেই এবং যিনি ঠিকানাটি ব্যবহার করেছেন তিনি এখন আর ওই বাড়িতে থাকেন না। দলটির এক নেতা জানান এটি তার আত্মীয়ের বাসা এবং অস্থায়ীভাবে ঠিকানা ব্যবহার করা হয়েছে। তার দাবি দলটির রাজধানী ও বিভিন্ন জেলায়ও কার্যক্রম রয়েছে। এছাড়া রাজধানীর দিলকুশায় আরেকটি দলের অফিস দেখানো হলেও সরেজমিনে কোনো দলীয় কার্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। উল্লেখিত দলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফলতা মেলেনি, কারণ তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। ঢাকার বাইরেও কিছু দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। ফরিদপুরের এক ব্যক্তি নিজেকে একটি দলের প্রতিষ্ঠাতা দাবি করে নিবন্ধন চেয়েছেন, তবে তিনি যে ঠিকানাটি কার্যালয় হিসেবে দেখিয়েছেন সেখানে গিয়ে দলটির কোনো কার্যক্রম বা উপস্থিতি চোখে পড়েনি। স্থানীয় ব্যবসায়ীরাও ওই দলের নাম শুনেছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি। দলটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন সাইনবোর্ড ঝড়ে পড়ে গেছে এবং নির্বাচনী পরিবেশ না থাকায় স্থানীয় কার্যালয় চালু করা হয়নি। এবারের নিবন্ধন চেয়ে 65টিরও বেশি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে। তাদের মধ্যে রয়েছে নানা নামের অপরিচিত সংগঠন, যেমন বাংলাদেশ রক্ষণশীল দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, সংসারবন্দী পার্টি ইত্যাদি। এছাড়া আরও অনেক নতুন দল আবেদনের সময় বৃদ্ধির অনুরোধ করেছে, ফলে সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে আইন অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও বিজয়ের রেকর্ড, নির্দিষ্ট সংখ্যক জেলায় দলীয় অফিস এবং কেন্দ্রীয় কমিটি গঠনের প্রমাণ। যদিও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবে কিছু শর্ত শিথিলের সুপারিশ করা হয়েছে, তবে তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে বিদ্যমান আইনের আলোকে নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এগোচ্ছে। নিবন্ধনের এই প্রক্রিয়ায় নানা রকম অদ্ভুত ঠিকানা ও তথ্য উঠে আসে রাজনৈতিক দলগুলোর বাস্তবিক উপস্থিতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন নিবন্ধনের মানদণ্ড ঠিক রাখতে নির্বাচন কমিশনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।